কোনো প্ল্যান না করেই সেদিনকে হঠাৎ করে কি জানি না ইচ্ছে হলো আমাদের যে যাই একটু সানসেট দেখে আসি। তো কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যে না, একটা জায়গায় যাওয়া যেতে পারে যেখানে খুব দারুণ সানসেট দেখা যায়। তাই জন্য আর এদিক ওদিক না ভেবে আমরা চলে আসলাম ইকো পার্কের এই আইফেল টাওয়ারের এখানে অসাধারণ একটা উইন্টার সানসেট পেতে। ইকো পার্কের যে গেট নাম্বার 1 আছে তার পাশের রাস্তা দিয়ে তুমি যদি সোজা চলে আসো তুমি এই আইফেল টাওয়ারের এখানে চলে আসতে পারবে। আর এই উইন্টার্সের সানসেট মানে গরমকালে তো একরকম, তাও রোদের তেজ থাকে বা গরমের জন্য সবসময় হয়ে ওঠে না, অ্যান্ড খুব ঘামও হয়। বাট এই উইন্টার্সে শীতকালে সানসেট দেখার বেশ মজাটাই আলাদা। 30 টাকা কেটে তুমি সারাদিন ঘুরতে পারবে, লাইক ইকো পার্কের ভেতরেও অ্যান্ড আইফেল টাওয়ারের উপরেও, সব জায়গাতেই যাওয়া যায় এই একটা 30 টাকার টিকিট পার হেড পার্সনে কেটে। অ্যান্ড উপর থেকে যদি তুমি আরবান সাইড অফ কলকাতাটাকে ঠিক করে পেতে চাও তাহলে তো উপরে অবশ্যই যেও, কারণ এখানে দেখো 5 মিনিটের জন্যই তুমি থাকতে পারবে যদিও আইফেল টাওয়ারের ওপরে, কারণ অবভিয়াসলি ওদের একটা হিউম্যান লোড ক্যাপাসিটি, একটা ওয়েটেরও ব্যাপার আছে। বাট দ্য ভিউ ইজ রিয়েলি অসম, মানে জাস্ট আরবান সাইড অফ কলকাতাটাকে এত সুন্দরভাবেই দেখা যায় যে মানে এটা আমি আগে কখনোই দেখিনি। মানে দূর দূরান্তে কত বিল্ডিংস, নিউ টাউনের যে সাইডটা রয়েছে এত। অ্যান্ড আফটার দ্যাট আমরা ইকো পার্কের ভেতরেও গেছিলাম, ততক্ষণে অলরেডি সানসেট হয়ে তখন 5:30 বা 5:45 হয়তো প্রায় বাজে। অ্যান্ড আজকের ব্লগটা এইটুকুই, টাটা।